অনেকেই বাইরে থেকে ঘরে ঢুকে ফ্রিজের দিকে ছুটে যায়, ফ্রিজের দরজা খুলেই হাতে তুলে নেয় ঠান্ডা পানি, তারপর ঢক ঢক করে গলা ধকরণ করে, তারপর মনে হয় আহ, শান্তি। তবে এই শান্তির সঙ্গে সঙ্গে আপনি বেশ কিছু ঝুঁকিকে আমন্ত্রণ জানিয়েছেন। বিষয় বিচিত্রার আজকের পর্বে কথা বলবো ফ্রিজে ঠান্ডা পানি খেলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে আপনার শরীর। গরমের মধ্যেই বাইরে থেকে এসেই ফ্রিজের ঠান্ডা পানি খেলে গলা খুসখুস থেকে শুরু করে গলায় ঠান্ডা লাগা পর্যন্ত অনেকই আশঙ্কা আছে। শরীরের তাপমাত্রা সাধারণত 98 ডিগ্রি ফারেনহাইট হয়। অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে দেহের কিছু অংশে তাপমাত্রা হুট করে কমে যায়, বাইরের তাপমাত্রার সঙ্গে মিলিয়ে নিতে চ্যালেঞ্জের সম্মুখীন হয় শরীর। ফলে নিয়মিত এই ঠান্ডা পানি খেলে টনসিল বা শ্লেষ্মা বেড়ে টনসিলের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, দাঁতের ব্যথা, খাদ্যনালীর সমস্যা, সর্দি, কাশি, জ্বরের ঝুঁকি বেড়ে যায়। তৈরি হয় মিউকাস বা শ্লেষ্মা, যা শ্বাস প্রশ্বাসে বাধা তৈরি করে। তখন নানা প্রদাহযুক্ত সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। আমাদের গলায় শ্বাসনালীর ওপরের কিছু অংশে সুবিধাবাদী কিছু জীবাণু বাস করে। সুবিধাজনক অবস্থা পেলেই তারা আক্রমণ করে। যখন চারপাশে গরম তখন হঠাৎ করে এরা আক্রমণ করতে পারে না, কিন্তু ঠান্ডা পানি খেলে তাপমাত্রা হঠাৎ করে নেমে যায় এবং এই সুযোগ নিয়েই তারা সক্রিয় হয়ে ওঠে। ঠান্ডা পানি গলার যেদিক দিয়ে যায়, মিউকাস টেনশন এর ফলে সেখানকার রক্তনালী সংকুচিত হয়ে যায়। কিছু সময়ের জন্য স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয়। ফলে গলায় যেসব জায়গায় কোনো ধরনের সংক্রমণ হয়ে থাকে সেটা সেরে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আর আপনার আগে থেকে ঠান্ডা লেগে থাকলে তো আর কোনো কথাই নেই, নাক বন্ধ হতে সময় লাগবে না। পাকস্থলীর আশেপাশে রক্তনালী ঠান্ডা পানির সংস্পর্শে এসে সংকুচিত হয়ে যায়, ফলে হজম প্রক্রিয়ারও ব্যাঘাত ঘটতে পারে। ঠান্ডা পানি সাময়িক সময়ের জন্য স্বাভাবিক হৃদস্পন্দনে বাধা সৃষ্টি করে। শরীরের চর্বি জাতীয় পদার্থ ঠান্ডা পানির সংস্পর্শে এসে জমে যায়, ফলে সেগুলো শোষণ করা বা পুড়িয়ে ফেলা আরো কঠিন হয়ে যায়। এমনিতেই চর্বি জাতীয় পদার্থ হজম করতে শরীরের বেশি তাপ উৎপাদন করতে হয়, তাই কিছু ক্ষেত্রে ঠান্ডা পানি খাবার ফলে শরীর ঠান্ডা না হয়ে আরো বেশি গরম হয়ে যায়, কারণ সেই চর্বি জাতীয় পদার্থগুলো হজম করতে গেলে শরীর বেশি পরিমাণ তাপ উৎপাদন করে। ঠান্ডা পানি দাঁতের এনামেলের অংশকে দুর্বল করে তোলে। যাদের ঠান্ডা কাশি, দাঁতের সমস্যা, কোল্ড অ্যালার্জি, হার্টের সমস্যা, মাথা ব্যথা, সাইনাস, সদ্য অপারেশন হওয়া বা ওজন কমাতে চাওয়া লোকজনের একেবারে এই ঠান্ডা পানি খাওয়া উচিত নয়। এছাড়াও খাবার পরপরই ঠান্ডা পানি খাবেন না। একান্তই যদি খেতে হয় খাওয়ার আধা ঘন্টা পরে খান। অবশ্যই ঠান্ডা পানির সঙ্গে সমপরিমাণ স্বাভাবিক পানি মিশিয়ে তারপর খাবেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী গরমকাল হলেও সকালে নিয়মিত কুসুম গরম পানি পান করা ভালো। এটি নিয়মিত করলে খুব সহজেই পেট পরিষ্কার হয় এবং হজমও হয় তাড়াতাড়ি। সেখানে ঠান্ডা পানি কতটা ক্ষতি করতে পারে একবার ভাবুন। বিষয় বিচিত্রার আজকের পর্ব এই পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিষয় বিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।